হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের মক টেস্ট, শর্ট প্রশ্নের মক টেস্ট নাম্বার 6। ঠিক আছে, তো 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি পারছো দেখে নাও। আমি কিন্তু আজকে তোমাদের দুপুরবেলা একটি মক টেস্টের আয়োজন করেছিলাম এবং সেখানে 20টির মধ্যে কতগুলো পেয়েছো তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এখন কিন্তু আজকে এখন সন্ধ্যেবেলা আরেকটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি। তো মাধ্যমিক 2026 ইতিহাস শর্ট কোশ্চেন্স মক টেস্ট 6। তো এই 20টির মধ্যে তোমরা কতগুলো পারছো নিজেকে যাচাই করো, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে 20র মধ্যে তোমরা কত পেলে। ঠিক আছে, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু পুরো বইটা পড়তে হয়, খুঁটিয়ে পড়তে হয়, তবে কিন্তু শর্ট প্রশ্নের ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের রেজাল্ট ভালো করবে একমাত্র শর্ট প্রশ্ন। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে সোমপ্রকাশ কী ধরনের পত্রিকা ছিল। সোমপ্রকাশ কী ধরনের পত্রিকা ছিল? তো এটা মাসিক না সাপ্তাহিক? উত্তর হয়ে যাবে কিন্তু সাপ্তাহিক পত্রিকা ছিল। সোমপ্রকাশ কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, তারপর দেখো, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন বলো। রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন বলো। রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা আমার সঙ্গে কিন্তু বলার চেষ্টা করবে। ঠিক আছে, আমি বলার আগেই তোমরা কিন্তু উত্তর করে রাখবে। ঠিক আছে, খাতায়। তারপর দেখো, কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন? কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন? দেখো, কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন বলো। কৃষক প্রজাপার্টি, কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন বলো। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। ফজলুল হক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতীয় মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? 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 উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু প্রীতিলতা, প্রীতিলতা ওয়াদ্দেদার। ওয়াদ্দেদার। ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন দেখো, বেঙ্গল ন্যাশনাল কলেজ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে মিলে যায়? অর্থাৎ কত সালে দুটি কলেজ একসাথে মিশে যায়? ঠিক আছে, বেঙ্গল ন্যাশনাল কলেজ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে মিলে যায় বলো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। বেঙ্গল ন্যাশনাল কলেজ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে মিলে যায়? ঠিক আছে, উত্তর হবে 1910 সালে। 1910 সালে। বারবার একটা কথা বলবো, তোমরা কিন্তু কেউ শর্ট প্রশ্ন সাজেশন করতে যাবে না। ঠিক আছে, শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না। ঠিক আছে, তো আরেকটা কথা, আমি দুপুরবেলা যে মক টেস্টটা নিয়েছিলাম, যেটা আমি 12:30 নাগাদ তোমাদের সামনে আপলোড করেছিলাম তোমাদের সাথে, তো সেই মক টেস্টে একটি প্রশ্নের উত্তর আমার কিন্তু একটুখানি লেখা একটু ভুল হয়েছে। এখান থেকে যে দ্য ব্লু মিউটিন, এটা কিন্তু ব্লেয়ার ক্লিং হবে। ঠিক আছে, কয়লা কিং না। তোমরা একটু ভুলটাকে ঠিক করে নিও। তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এটা কিং নয়, উত্তর হবে কিন্তু দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক হলেন ব্লেয়ার ক্লিং। কি বললাম? দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক ব্লেয়ার ক্লিং। ঠিক আছে, তো ভুলের জন্য অবশ্যই আমি কিন্তু দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, চলো আমরা মক টেস্ট নাম্বার 6টা আমরা কন্টিনিউ করি। তো 20টার মধ্যে কতগুলো হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু একটু জানিও। ঠিক আছে, তারপরে দেখো, বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি বিল্বমঙ্গল কে পরিচালনা করেন বলো। বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি, দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে আছে যে বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি বা প্রথম নির্বাক ছবি কোনটি বাংলা ভাষায়? বিল্বমঙ্গল। এই বিল্বমঙ্গল ছবির পরিচালকের নাম কি বলো। এই বিল্বমঙ্গল ছবির পরিচালকের নাম হলো জ্যোতিষ ব্যানার্জি। জ্যোতিষ ব্যানার্জি। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন বিদ্রোহের ফলে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটেছিল? কোন বিদ্রোহের ফলে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটেছিল? বারবার বলছি, শর্ট প্রশ্ন যার এখনও কোন কোন চ্যাপ্টার ইতিহাসে খামতে আছে সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে রিভিশন দাও। ঠিক আছে, দেখো, কোন বিদ্রোহের ফলে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটেছিল? তো উত্তর হবে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। আর তোমরা নিশ্চয়ই এগুলো, এই 20টির মধ্যে কতগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই কনফিডেন্স পাবে। যার 20র মধ্যে অন্তত 17-18টা হচ্ছে সে নিশ্চয়ই কনফিডেন্স পাবে, আর যার 20র মধ্যে 12-13টা হবে বা 10টা পাচ্ছ তার অবশ্যই আরও একবার তোমরা রিভিশনটা দাও, ভালো করে শর্ট প্রশ্নটা দেখে যাও। দেখো, আমি বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার বেশি উঠবে, বারবার বলে দিচ্ছি। শর্ট প্রশ্ন ঠিক করলে ঠিক, ভুল করলে ভুল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত? কে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত? কে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত বলো। কে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত? উত্তর কিন্তু এখানে জগদীশচন্দ্র বসু। জগদীশ চন্দ্র
বসু। ঠিক আছে, পরের প্রশ্ন, উদ্বাস্তু বইটির লেখককে? উদ্বাস্তু বইটির লেখককে? 9 নম্বর প্রশ্ন দেখো, উদ্বাস্তু বইটির লেখককে বলবে। উদ্বাস্তু বইটির লেখককে? উদ্বাস্তু বইটির লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। হিরণময় বন্দ্যোপাধ্যায়, উদ্বাস্তু বইটির লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? 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 বলো, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তারপর দেখো, কোথা থেকে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়? কোথা থেকে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়? কোথা থেকে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়? বলো, কোথা থেকে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়? এটা কিন্তু এলাহাবাদ। উত্তর হবে এলাহাবাদ থেকে। ঠিক আছে, এলাহাবাদ থেকে। তোমরা জানাবে, আমাকে জানাও কত সাল এই যে মহারানীর ঘোষণাপত্র, সালটা একটু জানাবে কমেন্টসে। এটা আমি আর এখন করে দেবো না, তোমরা এটা অবশ্যই মহারানীর ঘোষণাপত্র সালটা এবং তারিখ দুটো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কত সালে। পরের প্রশ্ন, চৈত্র মেলার পরবর্তী নাম কি? বলো, চৈত্র মেলার পরবর্তী নাম কি? চৈত্র মেলার পরবর্তী নাম কি? চৈত্র মেলার পরবর্তী নাম কিন্তু হিন্দু মেলা। চৈত্র মেলার পরবর্তী নাম হিন্দু মেলা। শেয়ার করো স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করো। তারপর দেখো, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি কত সালে পরিবেশন করা হয়? জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি কত সালে পরিবেশন করা হয়? বলো, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি কত সালে পরিবেশন করা হয়? এটা উত্তর হবে 1896 সাল। ঠিক আছে, এর একটা প্রশ্ন পড়তে পারে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি পরিবেশন করা হয়? তো তখন উত্তর হবে কিন্তু কলকাতা অধিবেশনটা মনে রাখবে। ঠিক আছে, কলকাতা অধিবেশন। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু এই বন্দে মাতরম গানটি পরিবেশন করা হয়েছিল। কলকাতা অধিবেশন বন্দে মাতরম গানটি পরিবেশন হয়। পরের প্রশ্ন, ভারতনাট্যম নৃত্য ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম নৃত্য ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? বলো, ভারতনাট্যম নৃত্য ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উত্তর তামিলনাড়ু। উত্তর তামিলনাড়ু। পরের প্রশ্ন, কবে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে? বলো, কবে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে? কবে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে? কবে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে? 1872 সালে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? বলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? তোমরা অবশ্যই জানিও 20-র মধ্যে তোমরা কতগুলো পারছো। ঠিক আছে, এটা উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতাকে? খুব সহজ প্রশ্ন একটি। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতাকে? ঠিক আছে, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতাকে? বলো, হরিচাঁদ ঠাকুর। তাই তো, হরিচাঁদ ঠাকুর। তারপর দেখো, মাদারিপাসি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? মাদারিপাসি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? বলো, মাদারিপাসি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? মাদারিপাসি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? তো একা আন্দোলন। একা আন্দোলন। মাদারিপাসি কিন্তু একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, নীল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? নীল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? নীল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটা উত্তর হবে ডব্লিউ.এস. সিটনকার। ঠিক আছে, সিটনকার। ডব্লিউ.এস. সিটনকার। ঠিক আছে, তো নীল কমিশনের চেয়ারম্যান ছিলেন ডব্লিউ.এস. সিটনকার। ওকে, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মজদুর মহাজন সভা কে গঠন করেছিলেন? মজদুর মহাজন সভা কে গঠন করেছিলেন? বলো, মজদুর মহাজন সভা কে গঠন করেছিলেন? মজদুর মহাজন সভা কে গঠন করেছিলেন? উত্তর হবে কিন্তু গান্ধীজি। ঠিক আছে, উত্তর
তোর কিনতে হবে গান্ধীজি। তো এই ছিল 20টি মক টেস্ট 6, শর্ট প্রশ্নের মক টেস্ট 6। তো 20টির মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমার বন্ধুরা যাতে এই মক টেস্টগুলো দিতে পারে। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও। আর এই 20টার মধ্যে তোমরা যত বেশি পারবে তোমাদের কনফিডেন্স তত হবে, তোমরা কিন্তু শর্ট প্রশ্ন তত বেশি করে আসতে পারবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে শর্ট প্রশ্ন প্রস্তুতি তোমাদের কতটা হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।